আমার বাবার বুদ্ধি শুনে তোমার সব টাকা পয়সা, সব জমি জমা সবকিছু আমি আমার নামে করে নিয়েছি। আর যদি আমি এই কাজটা না করতাম তাহলে আজকে আমার পস্তাইতে হইতো, আর তোমার মতো একটা অন্ধের সাথে আমার সংসার করা লাগতো। যাই হোক, এত কথা বলতে চাই না। এখন তোমার চোখ নাই, তুমি আর কোনো কাজও করে খেতে পারবা না, তাই তোমাকে রেখে আমারও কোনো লাভ হবে না। এখন তুমি তোমার রাস্তায় আসতে পারো। বাবা চলো তো। চল। চলো। কি ব্যাপার, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, এখনো আসছে না কেন? সেটাই তো আপু, আমিও তো সেই কখন থেকেই অপেক্ষা করছি, কিন্তু এখন ওর আসার নামই নেই। তোরা তো অধৈর্য হচ্ছিস কেন বলতো? এসে পড়বে হয়তো বা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। ওই তো ওই তো। কিন্তু বাবা, ওর চোখে কালো চশমা কেন? ফালতু স্টাইল করে পড়েছি, বুঝতে পারছি না, বাড়ি থেকে আসছে। কি ব্যাপার সাগর, তোমার আসতে তো দেরি কেন হলো? ভাবি, আসলে একটা সমস্যা হয়ে গেছে তো, এই জন্য লেট হয়ে গেল। সমস্যা? কি সমস্যা? কি করে বলবো বিষয়টা, আমার বন্ধু আর চোখে দেখতে পায় না। মানে এইসব কি বলছো তুমি? চোখে দেখতে পাই না মানে? সাগর ও এসব কি বলছে? হ্যাঁ, বাদল একদম সত্য কথা বলেছে। সত্যি কথা বলেছে মানে? আমি তো গত কয়েকদিন আগে তোমার সাথে ভিডিও কলে কথা বললাম, তখন তো তুমি একদম সুস্থ ছিলে। তোমার সাথে যখন ভিডিও কলে কথা বলি, তারপরে আমি ফ্যাক্টরিতে যাই। ফ্যাক্টরিতে যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটে, সেখানে আমার চোখে আঘাত পাই। ডাক্তার বলেছে আমি কখনো চোখে দেখতে পাবো না। আমার ফ্যাক্টরি থেকে এটাও বলেছে আমাকে আর চাকরিতে রাখবে না, আমি বিদেশে থাকতে পারবো না, তাই চলে আসলাম। আরে এসব কি বলছো তুমি? বিদেশ যেতে পারবা না মানে? তুমি যদি বিদেশে না যাও তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমরা কিভাবে চলবো? আমি তোমাকে অনেক টাকা পাঠিয়েছি এবং সেই টাকাগুলো তো ব্যাংকে আছে, তাই না? সেই টাকা দিয়ে তো আমরা বাকি বিল্ডিংটা কমপ্লিট করতে পারবো। আর বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ভাড়া দিয়ে দিব। যে টাকা পাবো প্রতি মাসে, সেই টাকা দিয়ে সারা বছর আমরা চলতে পারবো। কিরে তোলা, কিরে ইতি, তোর জামাই এটি কি কয়? চোখের লগে লগে মাথাটাও গেছে গিয়া, বুঝছাস? ফোন কানা, তুই যে বিদেশ থেকে টাকাগুলি পাঠাইছস না, ওগুলো আমি আমার মায়াগুলো বই আরাম আইসে খাইছি, বুঝছাস? আর ওই যে ফ্ল্যাটের কথা কইলি না, ওই ফ্ল্যাটটা আমার মায়ের নামে হয়ে গেছে। আর তুই এখন কানা, তোর যার লাভ কি? তুই বিদেশেও যেতে পারবি না, যা অন্য কোথাও যা। হ্যাঁ, আমার বাবা তো একদম ঠিক কথা বলেছে। আর আমি সব থেকে ভালো কাজটা করেছি আমার বাবার বুদ্ধিটা শুনে। আমার বাবার বুদ্ধি শুনে তোমার সব টাকা পয়সা, সব জমি জমা সবকিছু আমি আমার নামে করে নিয়েছি। আর যদি আমি এই কাজটা না করতাম তাহলে আজকে আমার পস্তাইতে হইতো, আর তোমার মতো একটা অন্ধের সাথে আমার সংসার করা লাগতো। যাই হোক, এত কথা বলতে চাই না। এখন তোমার চোখ নাই, তুমি আর কোনো কাজও করে খেতে পারবা না, তাই তোমাকে রেখে আমারও কোনো লাভ হবে না। এখন তুমি তোমার রাস্তায় আসতে পারো। বাবা চলো তো। চল। চলো। দাঁড়াও, কিরে কানা, তুই আবার এত জোরে কথা কইতেছস, কেসটা কি? আমি অন্ধ নই, দেখতে পাই। মানে? সাগর, মানে সাগর এসব কি বলছো তুমি? মানে মানে হচ্ছে এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল একটা অভিনয়। আপনাদের মন পরীক্ষা করার জন্য আমার বন্ধু এতক্ষণ ধরে একটা অভিনয় করলো। তোমাদের কাছে প্রবাসীদের টাকার মেশিন মনে হয়, তাই না? টাকা দিতে পারলেই ভালো, আর টাকা দিতে না পারলে তাদের কোনো মূল্য নেই, তাই না? আমি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকা ইনকাম করি, আর সেই তুমি যখন শুনলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি চোখে দেখতে পাবো না, ঠিক তখনই তুমি, তোমার বাবা, তোমার বোন সবাই
তোমরা নিজেদের বদলে ফেললে? হ্যাঁ, আমি কার জন্য এতদিন এত কিছু করেছি? আমার জন্মদাতা পিতা মাতাকে আমি গ্রামের বাড়িতে রেখেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে বলেছো তারা যদি তোমার সাথে থাকে তাহলে তুমি এই বাড়িতে থাকবে না। আমি তোমার কথা রেখেছি। আমি আমার বৃদ্ধ মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমার এই বাড়িতে তুমি, তোমার বাবা, তোমার বোন, তোমরা সবাই থাকো। আমি তো একটা বারের জন্য না বলিনি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে না, টাকার মেশিনকে ভালোবাসতে। তোমাদের কাছে মনে হয় আমরা মানুষ না, টাকার মেশিন প্রবাসীরা, তাই না? ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদেরকে বদলে ফেলেছো, আমিও আমাকে বদলে ফেলবো। আমি একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম। এই যে বাড়িটা আমি আমার নামে লিখে রেখেছিলাম, সে কারণে আজকে হয়তো আমি আমার বাড়িতে থাকতে পারবো। এখন এই মুহূর্তে তুমি, তোমার বাবা, তোমার বোন আমার বাসা থেকে বেরিয়ে যাও। শোনো সাগর, আসলে আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই, আর একটাও কথা বলবেন না। আপনাদের এই মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। ভালোই ভালোই বলছি বেরিয়ে যান, নয়তো কিন্তু আমি পুলিশকে ডাকবো। সাগর শোনো, আমি আমার বাবার কথা শুনে অনেক বড় ভুল করেছি। সাগর প্লিজ, সাগর আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি আমি আমার পরিবারের সাথে যোগাযোগ রাখবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, সবসময় তোমার কথা মতন চলবো। প্লিজ সাগর, আর একটাবার আমাকে একটু সুযোগ দাও। এই, আমার কথা বলছো? যাও, বেরিয়ে যাও। এই, যাও।